গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর নিয়ে এসছি আরও একটি ভিডিও। আর দেখো, সকাল সকাল ছাদের উপরে চলে এসছি। আর এই যে বলেছিলাম যে গত বছরের যে অনলাইন গাছ এনেছিলাম, তো সেগুলির মধ্যেই এই যে একটাই আছে আর কি, এই যে চন্দ্রমল্লিকা গাছটাই। আর বাকি সব কিন্তু নতুন। তো যাই হোক, ছাদের উপর থেকে ফুল গাছ বা জল টল দিয়ে সব কিছু দেখাশোন করে তারপর চলে আসলাম ঘরে। তো রান্নাঘরে এসে এই যে সকালে খাবার দাবার দিয়েছিলাম, তো মানে স্কুলে পাঠিয়েছিলাম ওদেরকে, তো সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়েই ছিল। হ্যাঁ, ভাবলাম যে যাক, আগে এইগুলো থাক, কেন রোদ্র উঠে গেলে কিন্তু আর গাছে জলও দিতে পারবো না। তার কারণে আমি এই যে ছাদে জল দিয়ে সব কিছু দেখাশোনা করে তারপর চলে আসলাম। তো এসে এই যে গ্যাসের টেবিলের উপরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে ভাত আছে, মানে সকালে ওদেরকে একটু ভাত বানিয়ে দিয়েছিলাম, তো অল্প কিন্তু রয়ে গেছে, তো সেগুলো কিন্তু বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপর ধোয়ার জন্য নিয়ে চলে যাব। ভাতের ইয়েটা সব দিন মানে প্রত্যেক দিন না ধুলে কিন্তু ভালো লাগে না। তো যে রাত্রিবেলা মানে সকালবেলা যেহেতু না ধুয়েই বানিয়েছিলাম সকালের বাচ্চাদের জন্য ভাত, তো তার জন্য কিন্তু পরিষ্কার করে বের করে নিয়েছি আর কি। তো সব বাসন একসঙ্গে জড়ো করে নিয়েছি। আর এই যে গ্যাসের চুলাগুলো, তারপর কিন্তু এখনও কিন্তু চা খাইনি, এই যে জল খেয়েই পেটটা ভরে আছে আর কি। এই যে বলি না, আমি আমার জল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এত পরিমাণে জল খেয়ে থাকি আমি, যে পরে আমার চা খাওয়ার আর মানে ইচ্ছেই করে না আর কি। তো পরে করব, যেহেতু মাকেও দিতে লাগবে। তো তোমাদের দাদাভাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে গেছে, এসে ও খাওয়া দাওয়া করে এখন কিন্তু ও বেরিয়ে পড়বে আর কি। আমি একে একে সব বাসনপত্র নিয়ে বাইরে রেখে দিচ্ছি। আর শুধু গ্যাসের একটা ওই যে চুলাগুলো আর যে মানে চার যে সসপ্যানটা, এইটাই কিন্তু ওই যে সিঙ্কে ধুয়ে নিয়ে চাটা খেয়ে নেব। তো ভালো করে যে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই যে মানে ভাতের যে জল টল পড়ে, তো ওইগুলো কিন্তু একদম শক্ত হয়ে বসে পড়ে আর কি, একদম বিচ্ছিরি লাগে দেখতে। তো তার জন্য মানে আগেই জল ঢেলে রেখে দিয়েছিলাম, আর এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পর যে ইম্পর্টেন্ট কাজটা হয় সেটা হলো এই যে সকালের জল খাবারটা বানানো আর কি। তো সেটা বানিয়ে নিলে অনেকটাই নিশ্চিন্তা হওয়া যায় আর কি। তারপর অন্য কাজকর্ম করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে রান্নাবাড়া করলেই অনেকটা মানে কি বলবো রিলিফ পাওয়া যায়। কিন্তু এই যে শীতকাল এসে গেল, তার জন্য কিন্তু কাজকর্ম করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর যেহেতু দিনটা অনেকটাই ছোট, তার জন্য কিন্তু বিশেষ করে আমার, জানি না অন্য কার প্রবলেম হয় কি না হয়, কিন্তু আমার কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়। কারণ ঘুম থেকে উঠেই দুটো বাচ্চাকে রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠানোর পর একটু তো নিজেকেও মানে কি বলবো টাইম দেওয়ার কথা না, মানে একটু রেস্টও নিতে হয়। তো সেই রেস্টটা কিন্তু নেওয়ার একদমই টাইম পাওয়া যাচ্ছে না। এই যে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে উঠতে কিন্তু 4টা বেজে যায়। তো সেই জন্য কিন্তু ভিডিওটা আমি টাইম অবধি দিতে পারছি না। মানে কি বলবো, আমার নিজেরও দোষ আছে অনেকটাই, যে একদম টাইম দিতে পারছি না, টাইম মেনটেন করতে পারছি না। মানে কখন ভয়েস দেব, কখন এডিট করব, একদমই খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমার মেয়ে তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ছেলেটা তো নিজে সব কিছু করতে পারে না, তাই না? ওকে সব কিছু খাইয়েও দিতে হয়, মানে কখনো কখনো নিজেও খেয়ে নেয়, তাও কিন্তু স্নান করা থেকে ধরে শুরু করে ঘুম পাড়ানো সব কিছুই কিন্তু করতে হয়। তো তার জন্য কিন্তু একদমই টাইমটা পাচ্ছি না আর কি। তো কখন খাওয়া দাওয়া শেষ করে মানে সন্ধ্যা হয়ে যায়, মা চলে যায় সন্ধ্যা দিতে, বুঝতেও পারি না। খাওয়া দাওয়ার বাসনও অনেকটা সময় আছে যে মানে সন্ধ্যার আগে ধুতেও পারছি না। তো সেভাবেই আর কি চলছে। এই যে বললাম, আমারই এরকম প্রবলেম হচ্ছে নাকি সবার এরকম হয়, তো আমি মানে নিজেও বুঝতে পারি না আর কি। তো যখন ছোট্ট ছিল ওরা, একদমই ছোট্ট কুলের, তখন তো আর বললে বোঝানোর মতো না। কখনো কখনো আমি সন্ধ্যার পরেও কিন্তু ভাত খেতাম, মানে এত কি বলবো, এত পরিশ্রম হয়ে যেত, টাইম আমি একদমই মেনটেন করতে পারতাম না আর কি। তো এখন যাই হোক, একটা কাজ করতে করতে একটা সিস্টেমে এসে গেছি, তাও কিন্তু মানে বিকেল হয়ে যায় আর কি একদম। তারপর সন্ধ্যার পর একটু সময় রেস্ট নেওয়া যায়, ওকে পড়তে বসাই, তারপর চাটা খেলাম। তো এইভাবেই করে কিন্তু চলছে।
তো দেখো মানে একদম মেপে ঝুঁকে দিয়েছি জল মা আর আমার জন্য। তো দেখো একদমই কিন্তু চার বেঁচে নেই। তো মাকে দুটো ব্রেড আর দুটো বিস্কিট দিয়ে চাটা দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই ব্রেড খেতে কিন্তু আমি একদমই ভালোবাসি না। এই কখনো কখনো টোস্ট বানিয়ে খেলে ভালো লাগে, আর এভাবে কিন্তু ব্রেড খেতে আমার একদমই ভালো লাগে না। আমার ছেলে ভীষণ ভালোবাসে ব্রেড, আর মাও কিন্তু খায়। তো আমি হাতে এই যে বিস্কিট নিয়ে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম যে মানে সকালের চাটা খেলাম আর কি। সকালের চাটা খেয়ে নেওয়ার পর আর আজকে রুটি বানাবো না, ভাবলাম যে আজকে অল্প সুজি করে নিই। তো প্যাকেটটা খুলে নিয়ে মানে দেখে নিচ্ছি আর কি। এটা আমার হলো স্বভাব, যতই প্যাকেটিং জিনিস খাই না কেন একটু চেক করে নেওয়ার আর কি একটু অভ্যাস আছে আমার এটা। তো ভালো করে আমি দেখে নিলাম যে না কিছুই নেই। এবারে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা আমার দিকে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি আঁচটা একদম কমিয়ে রেখেছি। তো এই যে দুধের ডাব্বাটা ধরে দেখলাম এটার মধ্যে নেই, তো তার জন্য কিন্তু অল্প ঢেলেও নিলাম। প্যাকেটটা খুলে আর কি, এটা নতুন ছিল তো খুলে ঢেলে নিলাম। আর এই যে বাকি যে রয়েছে তো সেটাই কিন্তু এই যে একটু আগুনের তাপ লাগিয়ে পুরো সিল করে নিলাম আর কি, তাতে করে পড়ে যাওয়ার ভয় থাকে না বা ডেমিস হওয়ারও কিন্তু ভয় করে না। তো আমি ওইটা কৌটোতে ভরে রাখবো, প্যাকেট সহই আর কি ঢুকিয়ে রাখবো। তো দেখো একটু সাইড করে আমি অল্প জল দিয়ে নেব, আর তারপর অল্প একটু দুধ দিয়ে নেবো আর কি। এই যে 2-3 চামচের মতো। এরকম করে সুজিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর তারপর কিন্তু চিনিও আমি দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একদম জলটা একদম শুকিয়ে নেব আর কি। তো এই যে সুজিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল, সুজি বানানো কমপ্লিট হয়ে গেল। এবারে আবারও কিন্তু চা করে নেব। তো সকালবেলা যেহেতু লাল চা খেয়েছি, সকালবেলা সবসময় কিন্তু লাল চা খেয়ে থাকি। সকালবেলা কেন মানে দুধ চাটা একদমই কম খাওয়া হয় আর কি। তো আজকে ভাবছি যে একটু দুধ চা করে নেব, তো তার জন্য কিন্তু বসিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এসে গেলাম ওই যে ওই সাইডটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, কারণ যে খাওয়া দাওয়ার পর ওরাও খেয়ে গেল, আর এই যে এতটা মানে বোতল খালি রয়েছে, তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আর কি। এগুলি জানি না কেন এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও সকালবেলা সেই হয়ে থাকে আর কি। তো এই যে টেবিলগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ এখন তো আর মানে নোংরা হবে না, আর দুপুর খাওয়া দাওয়ার পর আবার সেম কাজই করতে হবে, আর দুপুর মানে খাওয়া দাওয়ার পর আর কি। তো দেখো এই যে বাসনপত্র নিয়েছিলাম বাইরে, তো সব কিছু কিন্তু ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো একসঙ্গে স্নান সেরে এসে বললাম আর কি। তো আমি আজকে বানাচ্ছি, আজকে মাছ টাছ কিছুই নেই, তো তার জন্য যে সয়াবিন ঝোল করবো আর কি, আলু দিয়ে একদম মাখো মাখো করে। আর সব সবজি কেটে রেখে দিয়েছি, মিক্স সবজি আর কি। মূলা থেকে শুরু করে আলু ঝিঙে সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করে নেব। লাই পাতার যে ডাঁটাগুলো হয় সেটাও সব কিছু কাটাকুটি করে রেখে দিয়েছি। তো সেভাবে কিন্তু আগে থেকে কাটাকুটি করে রেখে দিলে বা স্নানে যাওয়ার আগে যদি মানে ভাবা যায় কি রান্না করব না করব, তো তাতে করে কিন্তু আমার রান্নাটা অনেক মানে শিগগির হয়ে যায় আর কি। তো দেখো সয়াবিন ঝোলটাও আমার হয়ে গেছে। আর এই যে সয়াবিনের প্যাকেটের সঙ্গে না দুটো আর ছিল আর কি, যে সয়াবিনের মশলাও ছিল, তো সেটা অল্প আমি গরম মশলাও দিয়ে দেব, আর সাথে করে ওই যে মানে সয়াবিনের প্যাকেটের ভিতরে যে মশলাগুলো ছিল তো সেটাও কিন্তু দিয়ে নেব। তো আগে একবার এনেছিল, তো সেটা কিন্তু আমি দিইনি আর কি, জানি না মানে ভালো হবে কি খারাপ হবে। কখনো কখনো এগুলি মশলার মধ্যে কিন্তু একটা বিশ্রী সেন্ট থাকে আর কি, সেটা আমার একদমই ভালো লাগে না। তো তার জন্যে মানে ভেবে চিন্তে দিচ্ছি আর কি, অনেকজন বলেছে না দিলে বেশ ভালো লাগে। তো দিয়ে নিলাম দুটো প্যাকেটে, একটা করে দুটোই প্যাকেট হয়েছে আর কি, তো দিয়ে নিয়েছি। তো আমার সয়াবিন ঝোলটাও কিন্তু হয়ে গেল। তো এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এবারে নামিয়ে নেব।
তো জানো বাটিটা কিন্তু আমি অনেক ছোট্ট নিয়ে নিয়েছি আর কি, একদম ম্যাপে ঝুঁকে কিন্তু হয়েছে, একদমই নাড়ানো যাচ্ছে না, তাই আমি এই যে সাইডে রেখে দিয়েছি আর কি, এখন রেখে দেব। আর এই যে মিক্স সবজি বলেছিলাম তো সেটাও কিন্তু করে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর কিছুটা কাপড় ছিল আর কি, এগুলো ধুয়ে নিয়েছিলাম, তো এগুলো আর রোদে দেওয়া হয়নি আর কি, স্নানের সময় করেছিলাম, তো রান্নার দেরি হয়ে যাবে, তো তার জন্য আর কিন্তু আর ছাদে উঠিনি। তো যা যা কাপড় শুকিয়ে গেছে তো সেইগুলি কিন্তু আমি এই যে মানে উঠিয়ে নিচ্ছি আর কি। কয়েকটা কাপড়ই কিন্তু শুকিয়েছে, বাকি সব কিন্তু ভিজেই রয়েছে, কারণ এখন রৌদ্রটা অনেক সকাল কিন্তু চলে, উঠছেও দেরি করে রৌদ্র আর যাচ্ছেও কিন্তু একদম শিগগিরই। তো যাই হোক একটু রোদে দিয়ে নিলাম সব কাপড়গুলো, আর সঙ্গে কিন্তু এই যে অল্প জল নিয়ে এসছি আর কি, যে সার ভিজানো জল, সবজি ভিজানো জল, মানে সারের জলগুলো যে হয় আমি গাছে দিই, তো সেগুলো কিন্তু নিয়ে এসে গেছি, গাছে দিয়ে নেবো আর কি। সঙ্গে এই যে চালের জল, সবজির জল যা ধুয়েছিলাম তো সেগুলো কিন্তু তার সঙ্গে নিয়ে এসে গেছি। তো একে একে সব কিন্তু আমার এই যে মিলে দিয়ে নিলাম আর কি। আর তার সঙ্গে এই দেখুন ডিএপি সার আর ইউরিয়া সার নিয়ে এসে গেছি, এই যে শীতকালে কিন্তু আমি অল্প অল্প গাছে দিয়ে থাকি আর কি। তো এই যে ছোট ছোট গাছগুলিতে দেবো না, শুধু ওই যে বড় বড় গাছগুলিতে দেবো আর কি, কারণ শীতকালে মানে গাছের খাওয়াটা মানে পরিমাণে কমে যায় আর কি, তার জন্য এক্সট্রা খাবার কিন্তু দিতে হয়, বর্ষাকালে কিন্তু আর দিতে হয় না। তো সব গাছে মানে যা যা গাছে সারটা দেবো তো সব গাছে আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি, আর এবারে জল দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে দেওয়া যায়, তো এইটা আমি ভাবি যে ইসি প্রসেস, আমি আগে দিয়ে নিই আর পরে জলটা দিয়ে নিই আর কি, মানে তারপর জলটা দিই, জলের সঙ্গে সারগুলোকে আর মিক্স করি না, কারণ জলটা যেহেতু আমি সব গাছে দেবো আর সার আমি সব গাছে দেবো না, তার জন্য। তো একে একে আমি সব গাছের মধ্যে কিন্তু জলটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার পুরো দিন কিন্তু এভাবেই কাটে, গাছপালা নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মানে আমার সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি তাই নিয়ে কিন্তু আমি প্রতিদিন ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি, আর সেটা আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি সেভাবে যদি ব্যস্ত থাকা যায় পুরো দিন, তাহলে হয়তো শরীরটাও সুস্থ থাকবে আর অনেক আনন্দিত কিন্তু থাকা যাবে। তো যাই হোক তোমাদের দিন কিভাবে কাটে তো সেটা অবশ্যই কমেন্ট করে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ভিডিও যদি আপনাদের বন্ধু বান্ধব দেখতে ভালোবাসে তাহলে প্লিজ শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।